হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ ক্যান্ডি অ্যান্ড ফ্যামিলি। আজকে আমরা যেখানে আপনাদের নিয়ে এসেছি সেটা হচ্ছে ফুকেটের ফ্যান্টাসি শোতে। বেসিক্যালি এই শোটা হচ্ছে থাই কালচারের ওপরে। আর এটা হচ্ছে আপনাদের বলতে গেলে এক শব্দে বলতে গেলে থাই কালচারাল থিম পার্ক। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট এন্টারটেনমেন্ট পার্ক যেখানে আপনারা থাই কালচার ট্রেডিশন ওনাদের মেইন অ্যাট্রাকশন হচ্ছেই ওটা। তো চলুন আমরা দেখি এখানে কি কি আছে কি নেই। আমরা হাঁটতে হাঁটতে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে রেস্টুরেন্টস আছে, শপিং এরিয়াস আছে, ছোট ছোট অনেক স্টোর্স আছে, বড় স্টোরও আছে। আর তাছাড়া এখানে শোজ হয়, যেমন আমরা একটা হাতির শো দেখব, তো এলিফ্যান্ট শো আছে। তাছাড়া আরও অনেক শো আছে, অ্যানিমাল শো আছে, তো আমরা ওগুলো দেখবো। আর তাছাড়া এখানে টুকটাক শপিংয়ের জায়গা আছে। আপনারা দেখুন কত কি হচ্ছে। উনি যেটা বানাচ্ছেন হচ্ছে কালারফুল স্যান্ডস দিয়ে, এরকম ছোট ছোট আপনারা বোতলে করে দেয়, সুন্দর লাগে বেশ। ওটা করছেন উনি। আর দেখুন এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে, জুয়েলারি বিক্রি হচ্ছে, তারপরে আপনার সুভিনিয়ার্স বিক্রি হচ্ছে। আর দেখুন খুব ভালো লাগবে আশা করছি। এই থিম পার্কটা আমাদের তো খুব ভালো লেগেছিল, এত সুন্দর আর এত বড় থিম পার্ক, খুব ভালো লেগেছিল। তো দেখুন এখানে কি কি পাওয়া যাচ্ছে। এই দেখুন উনি কি বানাচ্ছেন, উনি বানাচ্ছেন হচ্ছে গ্লাস দিয়ে ওরকম করে ছোট ছোট শো পিস বানাচ্ছে। তো এখানেই বানিয়ে বানিয়ে ওখান পাশে বিক্রি করছে। কেউ কিছু কাস্টমাইজ করতে চাইলে সেটাও করাতে পারছে। এখানে দেখুন খুব সুন্দর মন দিয়ে করছে। তো চলুন আরও কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা সবই দেখি। এক জায়গায় দাঁড়িয়ে আর লাভ নেই, চলুন আমরা এগিয়ে যাই, অন্য দিকটা দেখি, অন্যদিকে কোথায় কি বিক্রি হচ্ছে না হচ্ছে। এই কাউন্টারে দেখুন কি সুন্দর লেদারের জিনিসপত্র বিক্রি হচ্ছে, কি সুন্দর না? হাতিটা কি সুন্দর, ব্যাগসগুলো দেখুন কি সুন্দর, কি হোল্ডার আছে, সব কি ব্রেসলেটস আছে। এখানে সব কিছুই লেদারের বিক্রি হচ্ছে। চলুন দেখি এখানে কি হচ্ছে। আচ্ছা, এটা একটা প্রপার স্টোর। এই দেখুন সবই দেখি, দেখতে তো ভালোই লাগছে। দেখি দেখুন কি সুন্দর, কি সুন্দর না? হাতের কাজগুলো খুব সুন্দর আর নিখুঁত। চলুন এবার এই বড় দোকানটায় যাই। এটা হচ্ছে সবচেয়ে বড় দোকান ওখানে এই পার্কটাতে। চলুন ঘুরে ঘুরে একটু দেখে নি কি আছে। যেহেতু থাইল্যান্ড মানেই হাতি, তো দেখুন হাতিরই কত কিছু পাওয়া যাচ্ছে, প্রচুর হাতি, শোপিস, ভেঞ্চর। কি সুন্দর না? এই দেখুন আবারও হাতি, হাতি হাতি। এগুলো হলো সব ফ্রিজ ম্যাগনেটস। কিন্তু আমাদের যেটা মনে হয়েছিল এই স্টোরটা একটু ওভারলি প্রাইসড,
মানে অন্য জায়গায় থেকে এই জায়গাটাতে হয়তো অবভিয়াসলি থিম পার্ক বলে এখানে একটু প্রাইস বেশি, এটা তো হওয়া স্বাভাবিকই। তো দেখুন আমরা একটু দেখে নিই। গিফট পারপাসে এখানে প্রচুর কিছু পাওয়া যাচ্ছিল, প্রচুর কিছু, মানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, শল থেকে নিয়ে, স্কার্ফ থেকে নিয়ে, ক্যান্ডেলস থেকে নিয়ে, সব কিছু সব কিছু। কি হোল্ডার থেকে নিয়ে প্রচুর কিছু পাওয়া যাচ্ছিল, একটা মানুষ যা যা ভাবতে পারে সবই পাওয়া যাচ্ছিল। মেটালের উপরে ছিল, মেটালিক নন মেটালিকও ছিল। এখানে জুয়েলারিও আছে, এখানে জামা কাপড়ের সেকশন আছে, যে যেটা চায় যেমন চায় সবই নিতে পারবেন। চলুন আমরা এবারে বেরিয়ে পড়ি দোকান থেকে, অন্য দিকটায় যাই কোথায় কি আছে। এখানে লাইটসের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ফেয়ারি লাইটসের। এই দোকানটা থাইদের ট্রেডিশনাল ড্রেস পাওয়া যাচ্ছিল, তো আমরা ঢুকতে গিয়ে ঢুকলাম না, কিনবো না যখন ঢুকে কি লাভ আছে। চলুন দেখি সামনে কি পাওয়া যাচ্ছে। এই সাদা জায়গাটা তো খুব ব্রাইট লাগছে, চলুন দেখি। আমাদের তো দেখতে দেখতেই একদম সময় কেটে যাচ্ছে, হুড়হুড় করে সময় বেরিয়ে যাচ্ছে। এখানে কি পাওয়া যাচ্ছে দেখি দেখি দেখি। ও বেসিক্যালি এটা একটা ফুড কোর্ট টাইপের, কিছুই না। চলুন আমরা অন্যদিকে যাই। আমি তো ভাবলাম কি না কি পাওয়া যাচ্ছে, যাই হোক চলুন আরও দেখুন এদিকে কি কি আছে, খুব মজা লাগছে। এখানে দোকানগুলো কি সুন্দর সুন্দর করে সাজানো দেখুন, মানে থিম পার্ক তো অবভিয়াসলি ওর জন্যই থিম পার্ক বলা হয়েছে। খুব সুন্দর ব্রাইট কালার্স, প্রচণ্ড ভালো লাগছে, প্রচণ্ড পপিং কালার্স একদম। তোমার ছবি তুলে দি না। মোটামুটি সব দোকানে খুব একটা আলাদা কিছু বিক্রি হচ্ছে না, মোরাললেস সেম জিনিসই বিক্রি হচ্ছে। আউটারটা দেখতে ডিফারেন্ট, খুব ভালো লাগছে, এটাই হলো যা কথা। এটা দেখুন আরেকটা স্টোর, এরকম প্রচুর স্টোরস আছে, সুন্দর সুন্দর, বেসিক্যালি দেখতে সুন্দর।
চলুন আমরা একটু এগিয়ে যাই। এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের শোটা হবে, এই হাতির শো যেটা বলছিলাম সে এই ডান হাতের জায়গাটায় হবে, যেটাই একটু ব্রাউন ব্রাউন বা হাতির সব স্ট্যাচু করা আছে ওখানটা হবে। তো এবার আমাদের অ্যাকচুয়ালি এই থিম পার্কের সাথে না আমরা ডিনারটাও ইনক্লুড করিয়েছিলাম, যেই টিকিটটা নিয়েছিলাম। তো আমরা ডিনার করে তারপরে শো দেখতে যাব, মানে বেসিক্যালি ওটাই নিয়ম। ডিনার টাইম একটা আছে, তো ওই টাইমের মধ্যে ডিনার করে নিতে হবে, তারপর ডিনার ক্লোজ হয়ে যাবে, তারপর শো স্টার্ট হবে। তো আমরা ডিনারটা করতে যাব, তার আগে এই জায়গাটা একটু দাঁড়িয়ে দেখে নিই ভালো করে। বেশ ভালো লাগছে দেখুন। কি ভালো লাগছে তো, আশা করছি আপনাদেরও ভালো লাগছে আমাদের সাথে। আমাদের তো ভালোই লেগেছে, তাই তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, এই দেখুন অলরেডি হাতি চলে এসছে। এখানে একটা ওনারা কিছু করছেন, আমি জানি না কি করছে, জাস্ট স্টার্ট হলো। আমাদের শোটা তো এটার ভেতরে হবে, বাট তার আগে এখানে কিছু ওই হাতিগুলো করবে। দেখুন এখানে লেখাই আছে প্যালেস অফ দ্য এলিফ্যান্টস, তো এটা এলিফ্যান্টেরই জায়গা। তো দেখি হাতিগুলো কি করছে, হেঁটে হেঁটে তো আসছে, দেখি চলুন। এই দেখুন সবাই একটা লাইনে আসছে, আমি জানি না ওনারা মনে হয় জাস্ট গোল গোল ঘুরে তারপরে চলে যাবে। দেখুন পরপর কত হাতি আসছে, এরা গোল গোল করে ঘুরছে, বেশ ভালোই লাগছে। ওই ঘন্টার আওয়াজটা টুং 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 টুং, আর হাতিরা ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে, তাই না? কত হাতি কত হাতি, কি ভাল লাগছে দেখতে, ছোট বড় সব সাইজের আছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের এই ভিডিওটা, যেটা আমরা দেখালাম আপনাদেরকে। এখন এই সামনের জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ডিনারের জন্য এগোচ্ছি। তো দেখুন এই হাতিটা সামনে চলে এসছে। তো চলুন আমরা এবার ডিনার করে নিই, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে সবার সাথে দেখা হবে। কমেন্ট করবেন কেমন লাগলো এই ভিডিওটা, এই শোটা কেমন লাগলো। শো তো ঠিক দেখায়নি, থিম পার্কটা কেমন লাগলো এটা জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার নতুন ভিউয়ার্সরা, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি চাইলে আর নতুন নতুন যখন ভিডিওস দেব আপনারা নোটিফাই হবেন, দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে ফলো করবেন।
কাইন্ডলি আবারও বলে দিচ্ছে, আমার ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অনেকটাই মাইনে রাখে। তো কাইন্ডলি একটা লাইক করে দেবেন আর একবার কমেন্ট করে দেবেন কেমন লাগলো ভিডিওটা আপনাদের। চলুন ভেতরটা দেখিয়ে ভিডিওটা একবার শেষ করে দিই। থ্যাংক ইউ, বাই বাই।